তো আজকে আর একটা নতুন ভিডিও এডিট করে দেখাচ্ছি তোমাদেরকে। তো দেখো, তো আমরা এখন এসেছি স্ন্যাপসিডে টুলে। তো এখান থেকে একটা ফটো নিয়ে নিতে হবে, যেটা এডিট করবে সেইটা। তো এবার টোন ইমেজে গিয়ে ব্রাইটনেসটা না, তোমরা ফটো হিসাবে তোমাদের ব্রাইটনেসটা কমাবে ফটোর, না হলে হবে না। তো আমার ফটো হিসাবে আমি এই বাড়িয়ে নিচ্ছি। তো দেখো কীরকম করে বাড়াচ্ছি, তো সেই রকম করে বাড়াবে প্রত্যেকটা। তো পেন্সিল আইকনে ক্লিক করতে হবে, তাহলে সব টুলগুলো ওপেন হবে। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি, তারপর দেখছি। তো আমি একটু স্ট্রাকচারটা একটু বাড়ালাম, নাহলে ফটোটা ভালো হচ্ছে না। তো আমি জুম করে করছি এটা। তো সবাই জুম করেই করবে, তাহলে বুঝতে পারবে তফাৎটা, না হলে বুঝতে পারবে না। তো আমি করছি, তো তোমরা দেখো। তো আমাদের বাড়ানো কমপ্লিট। তো আবারও আমরা পেন্সিল আইকনে ক্লিক করব। তো ক্লিক করার পর যে এই 12-এ গিয়ে ক্লিক করবে, না হলে হবে না, এটা ভালো। তো একটু ব্রাইটনেসটা একটু আমি কমিয়ে নিচ্ছি, কমিয়ে ভালো লাগছে না, তো বাড়াতে হবে একটু। তো তোমরা তোমাদের ফটো হিসেবে বাড়াবা, না হলে ভালো হবে না। তো উপরে গিয়ে যে অ্যারো মতো চিহ্নটা আছে ওটাতে ক্লিক করে ভিউ এডিটে গিয়ে এই ব্রাশে ক্লিক করার পর এটা আমরা ঠিকভাবে করতে পারবো, না হলে হবে না। তো আমি এটা একটু করছি কিভাবে, আমি আস্তে আস্তে করেছি। তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, সেই জন্য আমি এটাকে ফাস্ট করে নিচ্ছি। তো তোমরা আস্তে আস্তে করবে, না হলে বুঝতে পারবে না। লেফট সাইডে যে অ্যারোটা আছে ওটাতে ক্লিক করতে হবে, তারপর আবার সেই পেন্সিলে ক্লিক করার পর সে আমরা স্ট্রাকচারটা আরেকটু বাড়িয়ে নেব, নাহলে ভালো হচ্ছে না। তো ফেসটা আরও ভালো হবে, সেই জন্য স্ট্রাকচারটা বাড়াচ্ছি। তো এবার আমাদের সিলেক্টিভের কাজ। সিলেক্টিভটা আসলে ফেসের জন্যই, ফেসের জন্য ঠিক না, সব কিছুরই জন্যই। তো ফেসটাতেই বেশি কাজ হয় ওইটাতে। তো ওই ব্রাইটনেস, ফেসের ব্রাইটনেস এইসব বাড়ানোর জন্য। তো আমি এটা বাড়িয়ে নিচ্ছি। তো আমি যেভাবে করছি সেইভাবে করবে। তো আমি নেক্সটে গিয়ে সব বলছি।
আবারও পেন্সিলে ক্লিক করতে হবে, তো আমি করছি। তো এবার কাজ হচ্ছে আমাদের যে ব্রাশটা আসলে ব্রাশটা দিয়ে আমি দেখো কি করছি। ব্রাশটা এটা সব শেষের ব্রাশটা দিয়ে করবে, না হলে হবে না। তো সব শেষের ব্রাশটা দিয়ে করবে। তো বেশি করলে আবার খারাপ হয়ে যাবে, তো বেশি করার দরকার নেই। তো দুবার ব্যাস করবে, তাহলেই হয়ে যাবে। তো আবারও পেন্সিলে গিয়ে ক্লিক করার পর, তো যেই মাথার মতো চিহ্নটা আছে ওটাতে ক্লিক করার পর যে এখানে স্মুথ টুয়ে করতে হবে। স্মুথ টুয়ে না করলে ভালো হবে না। তো এইখানে যেসব ফেসের যেসব ইগুলো আছে ওগুলো বাড়িয়ে নিতে হবে। বাড়িয়ে নেওয়া মানে দেখতে হবে যে কোনটা ভালো লাগছে। তো আমি করছি, তো ওইভাবে দেখো দিয়ে করো, তারপরে নেক্সটে গিয়ে কথা হচ্ছে। তো আবারও পেন্সিল আইকনে ক্লিক করতে হবে, তো আমি ক্লিক করে নিচ্ছি। তো তারপর একটু ওপর দিকে তুলে এসে যেই সব শেষে যেটাতে ক্লিক করার পর যে গ্যালারি নামের ওই অপশানটাতে ক্লিক করার পর আমি এখান থেকে একটা কালার নিয়ে নিচ্ছি। তো তোমরা যেই কালারটা নেবে তোমরা সেটা নিয়ে নেবে। তো আমি এইখানে এবার ভিউ এডিটে গিয়ে এইটাকে সেট করছি। তো আমি একটু ফাস্ট করে নিচ্ছি এটা, তো তোমরা দেখো। তো ফাইনালি আমাদের স্ন্যাপসিড টুলের কাজ শেষ। তো এবার আমরা এটাকে শেয়ার করে নিচ্ছি লাইট রুমে অ্যাপে। তো চলো লাইট রুমে অ্যাপে গিয়ে দেখা হচ্ছে। তো আমরা লাইট রুমে চলে এসেছি। তো আমাদের ফটো চলে এসছে। তো অল ফটোসে ক্লিক করার পর যে ফটোটা এডিট করবে সেইটাতে ক্লিক করবে। তো একটু সময় নেবে তো ফটোটা আসতে। তো আসছে। তো আমরা এখানে বেশি কিছু কাজ করব না, শুধু মিক্সের কাজ করব। তো মিক্স কোথায় থেকে পাবে, যেই নিচে যেই লাইটের মতো যেই চিহ্নটা আছে, এইটা সরি লাইট নয়, এই চিহ্নটা। তো এইখানে গিয়ে মিক্সের আমরা কাজ করছি। তো মিক্সের কাজ করব। তো শুধু এইখানে ফেসটা একটু চেঞ্জ করব, আর যেই
পাতাটা দেখা যাচ্ছে সামনে, সেইটার কালারটা একটু চেঞ্জ করব। তো চেঞ্জ করে নিচ্ছি। তো আমি যেভাবে করছি সেইভাবে করো। তো তো এগুলো চেঞ্জ করছি শুধু ম্যাচ করার জন্য, বারবার চেঞ্জ করছি, না হলে এটা একবারই করে দিতাম। তো একবার করলে এটা ভালো হবে না, তো ম্যাচ করার জন্য এটা চেঞ্জ করছি বারবার। তো ফাইনালি আমাদের টুলের কাজটা শেষ হয়ে গেছে লাইট রুমের। তো আমি আর শেয়ারে ক্লিক করে সেভ টু ডিভাইস করে নেব। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।